সমাজে ঘেরে পাহারা দেওয়া হয়, এই জন্য চোর থেকে বাঁচতে চায়। তাই তোমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছো, যার কারণে তোমরা চুরি থেকে বাঁচতে পারো না। আর যদি তোমরা কোরআনের রীতিনীতি অনুযায়ী চলতা, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতা, কোরআন দিয়ে যদি সমাজ ব্যবস্থা করতা, তাহলে তোমরা এই চুরি থেকে বাঁচতে পারতা। কয় আল্লাহ যে ব্যক্তি চুরি করবে, ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কয় চোর হোক চুরনি হোক, চোর বলা হয় পুরুষ, চুরনি বলা হয় মহিলা। কয় চোর হোক চুরনি হোক, যদি কেউ চুরি করে তার হাত কেটে দাও। সমাজের মধ্যে যদি কোনো চোর চুরি করে, একটা চোরকে ধরে যদি আল্লাহর কোরআনের রীতিনীতি অনুযায়ী সমাজের মধ্যে জনসম্মুখে হাত কর্তন করা হতো, তাহলে বাকি মানুষ চুরি করার সাহস পাইতো? সমাজে শান্তি আসতো? একজনের হাত কাটবেন, 1000 লোক শান্তিতে থাকবে, কথা ঠিক নেই? কিন্তু আজকে কোরআন থেকে দূরে সরে গেছে। মানব জাতি কোরআনকে ভালোবাসে, কিন্তু বাংলাদেশের সংবিধান কোরআন অনুযায়ী চলুক এইটা চায় না। আপনারাও হ বললেও হ, না বললেও হ। সবাই ভালো লাগে, হুজুর সমাজ থেকে চুরি দূর হয়ে যাক, সমাজ থেকে ডাকাতি দূর হয়ে যাক, সমাজ থেকে সন্ত্রাসী দূর হয়ে যাক। দূর যদি করতে হয়, তাহলে বাংলাদেশের সংসদকে কোরআন দিয়ে পরিচালিত করতে হবে, ঠিক কিনা? আমরা করছি নি? তাহলে চুরি কমবে কেমনে? আর ডবল চুরি হওয়া দরকার আমাদের উপর, কি বলেন? আমরা যদি দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, আমরা যদি এই রাষ্ট্রকে কোরআনের রীতিনীতি অনুযায়ী আমরা পরিচালনা করার সুযোগ করে দিতাম, সংসদ ভবনকে যদি আলেমদের তত্ত্বাবধানে কোরআনের রীতিনীতি অনুযায়ী চলার মতো শক্তি আমরা করে দিতাম, আল্লাহর কসম করে বলি, এই বাংলার জমিনে চুরি ডাকাতি বলতে কিছুই থাকতো না, ঠিক নেই? তাহলে আসেন, কোরআন বলে যদি তোমরা আমাকে মানো, তাহলে তোমাদের চুরির ভয় থাকবে না, সন্ত্রাসীর ভয় থাকবে না, চাঁদাবাজির ভয় থাকবে না, ধর্ষণের ভয় থাকবে না, জিনার ভয় থাকবে না। এরপরে আবার যদি কেউ এই কোরআনকে জিজ্ঞাসা করে, হে কোরআন, আমরা তো মানব জাতি, আমাদের সমাজে চলতে হয়, আমাদের পরিবার রয়েছে, স্ত্রী ছেলে মেয়ে রয়েছে, রাজনীতি রয়েছে, সমাজনীতি রয়েছে, তোমাকে যদি আমরা মান্য করি, তোমাকে যদি ফলো করি, তাহলে কি আমরা তোমার মধ্যে এই রাজনীতি, সমাজনীতি, এরপরে পরিবার নীতি, এগুলো আমরা পাবনি? কোরআন নিজেই জবাব দেয়, কোরআন কা ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন নিজেই জবাব দেয়, হে দুনিয়ার মানব জাতি, তোমরা যদি আমাকে ফলো করো, তোমরা আমার মধ্যে শুধু রাজনীতি নয়, শুধু সমাজনীতি নয়, শুধু পরিবার নীতি নয়, দুনিয়ার মধ্যে তোমার যা কিছু দরকার, পরকালের মধ্যে তোমার যা কিছু দরকার, সব কিছু আমি কোরআনের মধ্যে রয়েছে। পড়ে আল্লাহু আকবার। কোরআনের মধ্যে কি আছে? দুনিয়াতে আমাদের যা দরকার সব আছে, পরকালে আমাদের যা দরকার সব আছে, না নাই? কিন্তু আজকে আমরা যদি বাহ্যিক ভাবে লক্ষ্য করি, তাহলে আমরা স্পষ্ট দেখতে পাই, এই বর্তমান যুগে এসেও একদল কুলাঙ্গার রয়েছে, যারা আল্লাহ তাআলার এই নাজিলকৃত কোরআনের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আবার একদল নতুন রূপে ধারণ করেছে, যারা নবীকে নিয়ে কটূক্তি করে, আছে না নাই? আল্লাহকে নিয়ে কটূক্তি করে, ওলামায়ে কেরামকে জঙ্গি সাব্যস্ত করে, ঠিক নেই? স্পষ্ট বাণী হলো, যেই সমস্ত মানব জাতি, যেই সমস্ত নাস্তিক কুলাঙ্গার গুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে, মুসলমানের এই চেতনা নিয়ে থাকতে হবে। নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমাদের শরীরে যত সময় পর্যন্ত এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে, তত
ততদিন পর্যন্ত আমরা এই নবীর দুশমনের বিরুদ্ধে লড়াই যাব ইনশাআল্লাহ। ঠিক নেই? হ্যাঁ, আমরা ভিন্ন দল করতে পারি, ভিন্ন গোত্র থাকতে পারে, ভিন্ন জাতি থাকতে পারে। আপনি আওয়ামী লীগ করেন, কোনো সমস্যা নাই। আপনি বিএনপি করেন, কোনো সমস্যা নাই। আপনি জাতীয় পার্টি করেন, কোনো সমস্যা নাই। আপনি জামাত ইসলামী করেন, কোনো সমস্যা নাই। আপনি হেফাজত করেন, সমস্যা নাই। আপনি খেলাফত করেন, সমস্যা নাই। আপনি জামিয়াত করেন, সমস্যা নাই। আপনি চরমনাই করেন, সমস্যা নাই। তবে প্রত্যেকটা মুসলমানের এই নিয়ত থাকতে হবে, আমাদের রাজনৈতিক দল, আমাদের গোত্র, আমাদের বংশ ভিন্ন থাকতে পারে, তবে আমাদের কলিজার টুকরা বিশ্ব নবীকে নিয়ে যদি কেউ কখনো কটূক্তি করে, তখন আমরা দল মত দেখব না। এই নবীর দুশমনের বিরুদ্ধে আমরা লড়াই করেই যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা তো সেই প্রতিজ্ঞা করে মাঠে ময়দানে নেমেছি। যদি কোন কুলাঙ্গার নবীর ইজ্জত নিয়ে কথা বলে, এই আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য যদি আমাদের মাথার ঘামকে পায়ে ফেলতে হয়, যদি আমাদেরকে রক্ত দিতে হয়, যদি আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, যদি আমাদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়, তারপরেও আল্লাহর জমিনে আমরা নবীর ইজ্জতকে রক্ষা করেই ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের সজাগ থাকতে হবে। কোন কুলাঙ্গার যদি আল্লাহর নবীর ইজ্জতকে নিয়ে কথা বলে, আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে কোনো কথা বলে, এই নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য যদি কখনো উলামায়ে কেরামের নেতৃত্বে রাজপথে নামতে হয়, মৌবুগের তাওহীদি জনতা কারা কারা আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য রাজপথে নামবেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। সম্মানিত উপস্থিতি, আমাদের চেতনাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কিয়ামতের মাঠে এক পা সামনে দেওয়ার সুযোগ থাকবে না, কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, তো যেই কোরআনের তাফসিরুল কোরআন মাহফিলে যেখানে কোরআনের তাফসির করা হয়, মোটামুটি আমরা সেই কোরআনের তাফসির, কোরআনের পরিচয় মোটামুটি জানতে পারছি না? এবার আসেন, এই কোরআন আমাদেরকে বলে সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। এই কোরআন বলে, হে মানব জাতি, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম, সমস্ত মানুষের হিসাব নিকাটের সময়, হিসাবের সময় তো নিকটবর্তী হয়েছে। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, আল্লাহ নিজেই বলতেছে যে মানব জাতির হিসাব নিকাশের সময় নিকটবর্তী হয়েছে, ইহা সত্ত্বেও আজ এই মানব জাতি গাফেল, উদাসীন। কথা ঠিক না? আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন মৌবুকবাসী করেছে, এটা আমাদের গুনাহ মাফের একটা ওসিলা। কি বলেন? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছে, কয় দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ মাহফিলে যে একটা কথা শ্রবণ করে, আল্লাহ রাসূল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ ক্ষমা করে পড়ে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সগীরা গুনাহ মাফ করার একটা মাধ্যম মৌবুকবাসী করেছে। তো আমাদের উচিত ছিল এলাকায় যত মানুষ আছে সবার বসে, ঠিক নেই? কিন্তু আজকে অনেকে আসবে না। আল্লাহ বলতেছে হুম ফি গাফলাতিন মুরিদুন, তাদের হিসাব নিকাশের সময় নিকটবর্তী হয়েছে, ইয়া সত্ত্বেও তারা কেন আজকে উদাসী? তাই হিসাব নিকাশের নিকটবর্তী হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামত সামনে চলে আসছে। কিয়ামতের ভয়ঙ্কর কিয়ামত
আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলতেছে যে হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, তোমরা কি করো? কয় তোমরা কিয়ামতের বিকট আওয়াজকে ভয় করো। কয় কেন? কয় কিয়ামতের আওয়াজ বড় ভয়ঙ্কর হবে। কেমন ভয়ঙ্কর? কয় যেই সমস্ত মা বোনেরা গর্ভবতী থাকবে, এই কিয়ামতের আওয়াজ এত ভয়ঙ্কর হবে, এই কিয়ামতের বিকট আওয়াজে গর্ভবতী মা বোনদের সন্তান প্রসব হয়ে যায়, এত ভয়ঙ্কর আওয়াজ হয়। কিন্তু আজকে আমরা এই দুনিয়ার মোহে পড়ে এই কিয়ামতকে আল্লাহ বলে, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা। আল্লাহ বলতেছে যে ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, দুনিয়ার সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন আমি এই জমিনের জবানকে খুলে দেব। জমিন কথা বলতে পারেনি কিয়ামতের মাঠে। এই জমিন আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, হে আল্লাহ, মওবুকবাসী জান্নাতের বাগান কায়েম করেছিল, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছিল, এই ব্যক্তি নাম ধরে ধরে আল্লাহর কাছে বলা হবে, এই ব্যক্তি এই জায়গায় বসে, এই মওবুক স্কুল মাঠের মাঠে বসে, এখানে বসে কোরআনের তাফসীর শুনেছে। আল্লাহ বলে, আমি জমিনের জবানকে খুলে দিব, কোথায় বসে কি অন্যায় করেছো, কোথায় বসে গুনাহ করেছো, কোথায় বসে মানুষের জমির হাল ঠেলে খাইছো, কোথায় বসে সুদে লাগাইছো, কোথায় বসে ঘুষের কারবার করছো, কোথায় বসে জিনা করেছো, কোথায় বসে বেবিচারি করেছো, কোথায় বসে চুরি করেছো, কোথায় বসে বিড়ি টানছো, কোথায় বসে গাঞ্জা টানছো, সব জায়গায় আল্লাহর কাছে সাক্ষ্য দিব। হ্যাঁ, তো এই ভয় যদি আমাদের থাকতো, তাহলে কি আমরা গুনাহ করার সুযোগ পাইতাম নি? জায়গায় আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। কয় বিড়ি টানছো, গাঞ্জা খাইছো, এই জায়গাও আল্লাহর কাছে কি করবে ভাই? সাক্ষ্য দিবে। হ্যাঁ, মওবুক তো মনে হয় বিড়িখোর নাই, আছে? মওবুকও আছে? হায় রে হায়। হ্যাঁ, গাঞ্জাখোরও আছে। তাহলে মওবুকও বিড়িখোর গাঞ্জাখোর আছে। হ্যাঁ, এমন একটা ভাব। বিড়ি যারা খায়, আল্লাহু আকবার। একদিন আমার কাছে একটা লোক মানে ফুনিতে গেছে, আমি রুমের মধ্যে বসে, এক যুবক বলতেছে, হুজুর একটু ফু দিয়ে দেন, আমার একটু ভয় পাইছি। তা আমি ভালোবাসা দেখাইয়া মানে মহব্বত করে বলছি, ভাই তাহলে বাইরে দাঁড়ায় আছেন কে, রুমের মধ্যে আসেন। ভালোবাসা দেখাইছি। হায় রে হায়, রুমের মধ্যে যখন গেছে, আমি যখন উঠে বসছি, কাছে আসছি ফু দিব, আরে বিড়ির যে গন্ধ, আমার মনে হয় যে এলাকায় পাঠা ছাগল আছে না, ওই পাঠা ছাগলের গা থেকে আর ভালো গন্ধ পায়। মানে এত গন্ধ তার শরীর থেকে, মানে আমার বমি আসার উপক্রম। দেখবেন ভাই, যারা বিড়ি খায় না, তাদের কাছ থেকে বিড়ি করে হাইটে গেলেও বমি আসে। কথা ঠিক নেই? হ্যাঁ, তা আমি যুবককে ভালোবেসে কাছে টানলাম, রুমের মধ্যে বসাইলাম, বললাম ভাই আসেন। জায়গায় যখন আসছে, আমি আর জায়গায় বসে থাকতে পারিনি, একেবারে বাইরে গিয়ে কুলি করতে হয়েছে। এরপরে নাক চোখ বন্ধ করে কোনো কায়দায় ফু দিছি, সূরা কালাম পড়ছি কিনা তাও আমার মনে নেই। হ্যাঁ, তাহলে বিড়ি যারা খায়, হুজুরের কাছে যদি ফু নিতে যান, ওই সূরা কালাম না পড়ে কিন্তু ফু দিবে। হ্যাঁ, এক পাত বুড়ো আছে, আপনারা রাগ হইতে পারেন, একটু বলে যাই। হ্যাঁ, এক পাত বুড়ো আছে, আজান হয় মসজিদে দেয় না, কিন্তু খোরাইতে খোরাইতে কুজা হইতে হইতে চায়ের দোকানে যাই, টিভির সামনে বসে থাকে। আছে না নাই? আছে। হ্যাঁ, এরপরে করে কি, মোটামুটি কুজা হয়ে টিভি দেখে আর এক হাতে বিড়ি একটা ধরায়। মানে বুড়োর পুরো আগা গোড়া বিড়ি হয়ে গেছে। হ্যাঁ, ওই বুড়ো কুজো হইতে হইতে বিড়ি টানে, এমন একটা ভাব। আমার মনে হয় ওই বুড়োর পাছায় যদি আগুন ধরায় কেউ টান দেয়, সেও নেশা পাবে। মানে এত একটা ভাব, তার পুরো শরীর আগা গোড়া বিড়ি। হ্যাঁ, যদি এক জায়গা বৈশা প্রস্রাব করে, ও প্রস্রাব দিয়ে মনে হয় বিড়ির গন্ধ করবে, এমন একটা ভাব। হ্যাঁ, তো বিড়ি যারা খায়, এই বিড়ি হবে জাহান্নামীদের খাবার। হ্যাঁ, কোরআন থেকে দলিল। আল্লাহ তাআলা বলে, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি।
দরিয়া বলা হয় এমন খাবার, যেই খাবার খাওয়ার দ্বারা তোমার পেটও ভরবে না, আবার ওই খাবার দ্বারা তোমার শরীরেরও কোনো উন্নতি হবে না। তাহলে দুনিয়ার মধ্যে এমন কি খাবার আছে আপনারা বলেন তো, যে খাইলে পেটও ভরে না আবার শরীরের কোনো উন্নতি হয় না? হ্যাঁ, একমাত্র নাম হলো বিড়ি আর গাঞ্জা। হ্যাঁ, এমন কেউ আসেনি বিড়ি খাইয়ে আসছে, মোটামুটি মনে করেন এক কোম্পানি একা খাইছে, খাওয়ার পর কেউ কবে নেই বাসা আইসে যে আমি বিড়ি খেয়ে আইছি, পেটটা ভরা, আমি রাতে ভাত খাবো না, কবে? এরপরে বিড়ি যে খায় তার চেহারা কি নূর চমকায়নি? হ্যাঁ, নূর চমকায় না, সোফা একেবারে আসমানের মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, তাহলে বোঝা গেল বিড়ির দ্বারা শরীরেরও কোনো কি হয় না, ফায়দা হয় না, পেটও ভরে না। আল্লাহ বলে এই জাহান্নামে যারা যাবে, এই জাহান্নামীদের এমন একটা খাবার আল্লাহ তাআলা দিবে, যারা খেয়ে তাদের পেটও ভরবে না, শরীরেরও কোনো উন্নতি হবে না। এজন্য মুসলমান, এই বিড়ি যদি আমরা খাই তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা জাহান্নামীকে জাহান্নামী বানিয়ে জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করবে। তাহলে এই কাজ করা যাবে নি? হ্যাঁ, আজকে আমাদের সমাজে ভাই বিচার নাই। বিচার যদি থাকতো, আজকে সমাজে একদম 60 বছর একটা মুরব্বী, তার সামনে ক্লাস 5-এর একটা ছেলে বিড়ি টানে। হ্যাঁ, সুযোগ পাইলে একটা গাছের গোড়া যে গাঞ্জা ওঠানে। আমাদের সমাজে বিচার দেওয়ার জায়গা নাই। যার কাছে বিচার দেব সে বলে গাঁজা খায়। আমি কিন্তু বলি না, আমাকে বলবেন না হুজুর আপনি বলে গেছেন, আপনারা বলছেন কিন্তু। তাহলে যার কাছে বিচার দেব সেই গাঁজা খায়। একজনে গাঁজা খায়, ছেলে যদি গাঁজা খায় তাহলে বাপের কাছে বিচার দেওয়ার একটা সুযোগ থাকে। আর বাপও যদি গাঁজা খায়, বিচার নিয়ে কই যাবো? যাওয়ার জায়গা আসেনি। সন্তান চুরি করছে, তাহলে সমাজের বিচার কি? ডাক দিয়া খায়, পোলা দিকায় তোর বাবার কাছে নিয়ে যাবো। এরপরে যদি আমরা শুনি যে বাপও চোর, তাহলে চোরের বিচার চোর করতে পারে? কোনো সুযোগ আসেনি। তাহলে বাপে যদি চুরি করে, সন্তানে যদি চুরি করে, বাবার কাছে বিচার দেওয়ার একটা সুযোগ থাকে। কিন্তু বাবাও যদি চুরি করে, তাহলে বিচার দেওয়ার কোনো জায়গা থাকে না। হ্যাঁ, এক হাজী সাহেবের আম বাগান, হাজী সাহেবের আম চুরি হয়, আম মোটে পায় না। হাজী সাহেব একেবারে নিয়ত করছে, পাক্কা নিয়ত, আম সারা বছর চুরি করো, আজকে মোটামুটি চোর ধরবই ধরবো। কয় কেমন? কয় আজকে আম বাগান পাহারা দিন। ঠিক আছে দাও। হাজী সাহেব একেবারে মোটামুটি তাহাজ্জুদ পড়ে আম বাগানে গেছে। আম বাগানে যাইয়ে দেখতেছে ওলা একটা আম গাছের মাথায়। হাজী সাহেব কা সারা বছর চুরি করেছো, আজকে তোরা আর কোনো ছাড় হবে না। নাম গাছ থেকে নামছে, নামার পরে কলার ধরছে চোরে, কলার ধরে বলতেছে চল তোর বাবার কাছে নিয়ে যাবো, তোর বাবার কাছে বিচার দিব আমার আম বাগান থেকে সারা বছর আম চুরি করছে। সন্তান হাজী সাহেবকে বলতেছে, হে হাজী সাহেব, সমস্যা নাই, আমি চুরি করছি, এটা আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, তবে আপনি আমার বাবার কাছে নিয়ে যাবেন, আমার তাতেও কোনো আপত্তি নাই। তবে আপনার বাগানে যে বড় আম গাছটা আছে, ওই বড় আম গাছের মাথায় একটু তাকাই দেখেন, আমার আব্বা বড় আম গাছের মাথায়। তাহলে হাজী সাহেব কি করবে? তাহাজ্জুদ বাড়ি যে আরো 2 রাকাত পড়বে। হ্যাঁ, সন্তান চুরি করছে আম, হাজী সাহেব কয় তোর বাবার কাছে নিয়ে যাও আমি বিচার দিতে। কয় নিবেন না, সমস্যা নাই, তবে যাওয়ার আগে বড় গাছের মাথায় একটু তাকান, আব্বা ওই বড় গাছের মাথায়। হ্যাঁ, তাহলে সন্তান যদি চুরি করে বাবার কাছে বিচার দিব, বাবাও যদি চুরি করে বিচার দেওয়ার জায়গা নয়। আজকে সমাজে মুরব্বীদের সামনে ক্লাস 5-এর একটা ছেলে প্রকাশ্যভাবে বিড়ি টানে, প্রকাশ্যভাবে গাঞ্জা খায়, আজকে বিচার দেওয়ার জায়গা নাই। কয় সমাজে বিচার যার কাছে নিয়ে যাব, সে নিজেই তো গাঞ্জা ডিলার, কই যামু? হ্যাঁ, কিন্তু মুসলমান, আমাদের সমাজে যদি আজ বিচার থাকতো, তাহলে সমাজের মধ্যে যেই সমস্ত বিড়িখোর রয়েছে, সুদখোর রয়েছে, ঘুষখোর রয়েছে, গাঞ্জাখোর রয়েছে, জিনাখোর রয়েছে, এদেরকে যদি আমরা সমাজ থেকে বিতাড়িত করে দিতাম, আমাদের সমাজে অশ্লীলতা বলতে আর কিছুই থাকতো না। কথা ঠিক কিনা? কথা ঠিক।